মালিক তারই জন্য নিবেদিত। এই জন্য আমরা সকলে একটু শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শত সহস্র কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি নবীউল মুরসালিন, তারই ওপর আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত 3টি জুমা ধরে দিনদার আলেম এবং দুনিয়াদার আলেম প্রসঙ্গে কিছু বয়ান শুনেছি। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু দিনদার আবেদ এবং দুনিয়াদার আবেদ প্রসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনদার হওয়ার জন্য আহ্বান করেছেন। তাই বলেছেন কুনু রব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। অর্থাৎ তোমাদের প্রত্যেকটি কাজ যেন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য হয়। তো যে বান্দা তার প্রত্যেকটি কাজ আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টির জন্য আদায় করবেন, তাকেই বলা হয় দিনদার আবেদ, দিনদার বান্দা। আর যদি আমাদের কাজ কর্ম ইবাদত বন্দেগী আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্টি করার লক্ষ্যে বা উদ্দেশ্যে না হয়, তাহলে বুঝতে হবে সেই বান্দা দুনিয়াদার বান্দা। অর্থাৎ তার অন্তর গায়রুল্লাহ ভর্তি, গায়রুল্লাহ ভর্তি। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। অর্থাৎ তারা যদি দিনদার বান্দা হতে চায়, মুমিন বান্দা হতে চায়, তাদের উচিত হবে তাদের প্রত্যেকটি কাজ কর্মে আল্লাহ পাক এবং তার রাসূলকে সন্তুষ্ট করা, এবং তারাই তাদের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করাটাই সমধিক উপযুক্ত, আহাক্য। আর যারা আল্লাহ পাক এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করবেন না, আল্লাহ পাক তা কবুল করবেন না, বরং ওই বান্দা ইহকাল এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আমরা আজকের আলোচনার বিষয়বস্তুটি শুনলাম। এই জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে দিনদার হিসাবে পৃথিবীতে থাকা, দিনদার হিসাবে পরকালে পাড়ি জমানো, এটা আমাদের উচিত।
এই জন্য আল্লাহ পাক দয়া পরবশ হয়ে আমাদেরকে একটি ধর্ম দান করেছেন, যেই ধর্মটির নাম ইসলাম। কি বলেন? সেই ধর্মটির নাম ইসলাম। আর যিনি ইসলাম পালন করেন তাকে বলা হয় মুসলিম। এই জন্য মুসলিম কিভাবে হওয়া যায়, খাঁটি মুসলিম কিভাবে হওয়া যায়, আর ভেজাল মুসলিম কেমনে হয়, এই দুটো জেনে নিলেই আমরা খাঁটি মুসলিম হওয়ার চেষ্টা করব এবং ভেজাল মুসলিম তথা মুসলমান হওয়া থেকে আমরা নিজেকে বাঁচিয়ে চলবো। কি বলেন? এটা যদি করতে না পারি তাহলে আমাদের সব বরবাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন, এইটাকে কোরআনুল কারীম এবং হাদিসের ভাষায় বলা হয়েছে দ্বীন, মানে ধর্ম। ধর্ম এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এই দ্বীন শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমি আজকে যে আয়াতটি আপনাদের সামনে সূরাতুল মায়েদার তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ তোমাদেরকে দিনদার বান্দা হওয়ার জন্য আমি একটি ধর্ম দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যত নিয়ামত ছিল আমি সব সম্পন্ন করে দিয়েছি। অর্থাৎ যারা এই দিনকে পালন করবে আল্লাহ পাকের সমস্ত নিয়ামত তারা প্রাপ্ত হবে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর বলছে বান্দা তোমরা ভালোভাবে জানো তোমাদের জন্য যে আমি দিনদার বান্দা হওয়ার জন্য ব্যবস্থা দিলাম, এই দিনের নাম ইসলাম। এই দিনের নাম কি? ইসলাম। সুতরাং কোন বান্দা যদি এই ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে পালন করতে পারেন, তিনি হবেন দিনদার বান্দা, তিনি হবেন দিনদার মুসলিম, তিনি হবেন দিনদার আবেদ। আর কেউ যদি ইসলাম ধর্মকে সঠিকভাবে পালন করতে না পারেন বা পালন না করেন, তাহলে সে হবে দুনিয়াদার বান্দা, সে হবে দুনিয়াদার আবেদ, তার অন্তর থাকবে গায়রুল্লাহ ভরা। এখন মনে মনে চিন্তা করবেন যে আমরা সবাই মুসলমান, মসজিদে আসি, নামাজ পড়ি, এরপরেও কি আমরা খাঁটি মুসলিম নই বা খাঁটি মুমিন নই? অনেকেই মনে মনে এমন ফিকির আসতে পারে। এই জন্য আমরা ইসলাম ধর্ম পালন করতে অনেকেই বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে আমরা যে অহরহ কুফরি কাজ করি, কুফরি আকীদা পোষণ করি, এটা আমাদের অজ্ঞাতে অজান্তে এটা আমরা বুঝতেই পারি না, বুঝতেই পারি না। এই জন্য আমরা যে মুসলমান, এই মুসলমানের বৈশিষ্ট্য কি হওয়া দরকার, এই ব্যাখ্যাটা আমাদের রাসূল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কাছ থেকে জেনে নিতে হবে।
আর যদি নিজে মন গড়া ইসলাম মানি, ইসলামের নামে কাজ করি, কিন্তু যেটা আল্লাহ রাসূল সমর্থন করেন না, নামে মুসলমান থাকলেও কাজে মুসলমান থাকতে পারবো না, পারবো না। এই জন্য ইসলামের নামে আমরা অনেক মানুষ কুফুরে আকীদায় এবং কুফুরে আমলের সাথে জড়িত। তো যারা যারা কুফুরে আমল আকীদার সাথে জড়িত তারা নিঃসন্দেহে দুনিয়াদার আবেদ, আর যারা কুফুরে আকীদা আমল থেকে মুক্ত তারা খাঁটি মুসলিম। আমি বললেও আমি না বললেও ইসলামের নামে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ তরিকত পালন করে। কি বলেন? তারা মসজিদে নামাজ পড়ে, ওরাও কিন্তু নিজকে মনে করে যে আমরা পাকা মুসলমান, কিন্তু তারা ফের কয়ে যে আমরা তরিকত পালন করি। বলে কি আমরা তরিকত পালন করি। তো ওদের কাছে যে তরিকতের কি ব্যাখ্যা এটা আল্লাহ পাক ভালো জানেন। ভাষার বদলে কেউ কেউ বলে থাকে যে আমরা মারফতি করি। কি বলেন? এমন ভাষা আপনারা শুনতে পান না যে আমরা মারফতি করি, ও মুসলমান, কিন্তু কথাই কথাই বলে থাকে যে আমরা মারফতি করি। তো ওদের মারফতি কি করে এইরকম কিছু দেখতে গিয়ে দেখা যায় যে তাদের মধ্যে বেশ কতগুলো মুর্শিদি গান শুনতে পাওয়া যায়। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এইরকম কতগুলো মুর্শিদি গান গায়। ওরাও কিন্তু নিজকে মনে করে যে আমরা পাকা মুসলমান। কি বলেন? মনে করে তো, এবং পাকা মুসলমান মনে করেই তারা এগুলা গায়। এবং এই কথাতে এই যে শুরু হয় জিকির, বুঝতে পারলেন? জিকির করতে করতে কেউ গাছের উপরে উঠাও কাণ্ডে বসে থাকে, আবার ছেলে মেয়ে একসাথেও জিকির করে। শুধু তাই না, যে বাতিগুলো থাকে বাতিগুলো নিভিয়ে দেয়, আঁধারে জিকির করে। বুঝেন? এরাও কিন্তু নিজকে মনে করে যে আমি তরিকত করছি, অর্থাৎ মারফতি করছি। ভাষাগুলো এমনই শোনা যায়। তো আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। গায়েব হওয়ার অর্থ যে তারা কি বুঝবে, তবে যতটুকু ভাবনাবাদ আমরা বুঝি যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে রাসূল আল্লাহ গেলেন গায়েব হয়ে, মানে আল্লাহ খালি হয়ে গেছেন। গায়েব অর্থ খালি। আল্লাহর ধন রাসূলকে দিয়ে দিয়েছে, আর আল্লাহ পাক গায়েব হয়ে গেছেন, মানে খালি হয়ে গেছে। তার মানে এখন যদি আপনি সরাসরি রাসূলের আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাকের হাতে দেওয়ার কিছু নাই, রাসূলকে তো দিয়ে দিয়েছে। আর রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, আর রাসূলের কাছে যে ধন ছিল এটা খাজাকে দিয়ে দিয়েছে। রাসূলের হাতেও আর কিছু নাই। এখন খাজা শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে।
এখন যদি আমার আপনার কিছু পাইতে হয় তাইলে ওই খাজা বাবার কাছে চাইতে হবে, কি বলেন? খাজা বাবার কাছে চাইতে হবে। আল কোরআন বলে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধন ভান্ডারের একমাত্র মালিক আল্লাহ পাক। একমাত্র মালিককে আল্লাহ পাক। তাই আল্লাহ পাক যাকে চান তাকে ধনী বানাইতে পারেন, যাকে চান আল্লাহ পাক গরিব করতে পারেন। এ কথা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। তাই ধনাঢ্যতা এবং দারিদ্রতা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। সুতরাং এক শ্রেণীর মানুষ ইসলামকে মানতে গিয়ে তরিকত আর মারফতি মানার নামে নিজের সম্পদ হয় না, মাজারে গিয়ে সন্তান ভিক্ষা চায়। এক শ্রেণীর মানুষ নিজের বিপদ মুক্তির জন্য আল্লাহ পাকের দরবারে আবেদন করতে পারেন না, বিভিন্ন মাজারে গিয়ে সেই মাজারের অধিবাসীর কাছে বিপদ মুক্তি চায়। তো যে গানগুলো করেন এগুলো মুর্শিদি গান না মশরেকি গান, এটা আমাদের বুঝতে হবে। আর ধন বলতে যদি দুনিয়ার ধন সম্পদ না বুঝিয়ে এলেমের ধন সম্পদকে যদি বুঝানো হয়, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আছে মাই ইরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যার কল্যাণ চান, যার ভালাই চান, তাকে ধর্মের জ্ঞান দান করে থাকেন। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আর এই জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়ে থাকি, কিন্তু বন্টন করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে এখন দুনিয়ার ধন সম্পদের ধনভাণ্ডার হোক অথবা জ্ঞানীর ধনভাণ্ডার হোক, সব কিছু আল্লাহ পাকের কুদরতে হাতে রয়েছে। কেউ যদি এমন আকীদা পোষণ করেন যে আল্লাহ পাকের ধন রাসূলকে দিয়ে দিয়েছেন, আর রাসূলের ধন খাজা বাবাকে বা আর অন্য কোনো বাবাকে দিয়ে দিয়েছেন, রাসূলের হাতে বা আল্লাহ পাকের হাতে কোন পৃথিবীর ধনের চাবিকাঠিও নাই, আর জ্ঞানেরও চাবিকাঠি নাই। এখন মাজারগুলোতে যে শুয়ে আছে তার কাছে চাইতে হবে। আর কেউ যদি চায় স্পষ্টভাবে সে মুশরিক এবং কাফের হবে, কোনো কথা নাই। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের ফন্দি ফিকির এটা আঁটতেই থাকে। কিরকম ফন্দি ফিকির? বলবে কি যে শোনো, আল্লাহ পাক যে কোরআনুল কারীম নাজিল করেছে জাহিরি ভাবে আছে 30 পারা, এই আলহামদুলিল্লাহ সূরা থেকে সূরা নাস পর্যন্ত, আর বাতেনি ভাবে আছে 10 পারা। এটা দুনিয়ার যারা মাওলানা এরা 10 পারা জানে না, তারা 30 পারার দীক্ষা দেয়। আর এই 10 পারার দীক্ষাটা এটা আমরা মেনে চলি, এটার নাম মারফতি আর এটার নাম তরিকত। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। এইরকম মানুষকে বেশ বিভ্রান্ত করে গুটি কতক মানুষ যারা মসজিদে এসে নামাজ পড়বে না, ওই একা একা বসে কোনো একটা ঘরে জিকির টানবে, সে জিকিরের বর্ণনা দিতেই কষ্ট এবং লজ্জা লাগে। এগুলো ইসলামের নামে মারফতি এবং
তরিকতের নামে কত কুফুরি কাজ আমাদের দেশে, আমাদের সমাজে হচ্ছে, তার ইয়ত্তা নেই। কি বলেন, হয় না? তো এই সমস্ত ইসলামের নামে ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দরভাবে ইবাদত পালন করতেছেন, শরীয়তের রূপরেখা পালন করে ইবাদত বندگی করলে তিনি একজন আবেদ হন। আর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাককে সন্তুষ্টি করার লক্ষ্যে যদি ইবাদত বندگی করা হয়, তাহলে তিনি আবেদ থেকে কামেলে পরিণত হন। তাই একমাত্র ইবাদত বندگی করতে হবে আল্লাহ পাককে খুশি এবং রাজি করার জন্য। তাহলে আমরা দিনদার আবেদে পরিণত হতে পারবো। এখন মনে করুন কোন এক লোক ভোটে দাঁড়াইবে, হাতে একটা তসবিহ নিয়ে বেশ তসবিহ টিপতেছে। তো তার বন্ধু জিজ্ঞেস করতেছে যে ভাই কিসের তসবিহ পড়ো? কইছে আয়াতুল কুরসি। তো পট 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 করে তসবিহ টিপছে। তো ওই বন্ধুর আয়াতুল কুরসি মুখস্থ আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে হুয়াল আলিয়্যুল আযীম। এখান পর্যন্ত আয়াতুল কুরসি তো অনেক বড়, আর তসবির দানা যত তাড়াতাড়ি চলে। তো কইছে বন্ধু আয়াতুল কুরসি পড়তে তো অনেক সময় লাগে, কিন্তু তসবির দানার গতি তো তোমার খুব জোর, এত তাড়াতাড়ি কিভাবে আয়াতুল কুরসি পড়ো? তো কইছে শর্টকাট করে নিয়েছি। তো কইছে কেমনে শর্টকাট করলে? আমি তো বুঝি না আয়াতুল কুরসির আবার শর্টকাট কি? তো কইছে আয়াতুল কুরসির মধ্যে ওই যে কুরসি শব্দটা আছে না, আয়াতুল কুরসি মানে কি? কুরসি মানে চেয়ার, একটা আসন। তো এটা হলো আসনের আয়াত, আসনের আয়াত। তো ওই কুরসি শব্দটাকে খালি পড়ছি কুরসি 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 কুরসি। তো কইছে ও আচ্ছা, তো পড়ে এটা লাভ? কইছে বন্ধু সামনে নির্বাচন আসছে, আমার না গদির দরকার, পদের দরকার। তো কুরসি মানে হলো গদি, কুরসি মানে হলো একটা আসন, পদ। তা আমি কুরসি 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 কুরসি, যেন সামনে নির্বাচনে আমি পাস করতে পারি, এই তসবিহ টিপছি। ও এতক্ষণে বন্ধু বুঝতে পেরেছি তোমার তসবিহ টিপার অর্থ। তো তসবিহটা যদি এইরকম টিপি, এখন আপনারাই বলেন দানাতে 101টা যে তসবিহ থাকে বা 99টা, এই তসবিহ টিপে কি কোনো লাভ আছে আল্লাহ পাকের কাছে? এ হলো দুনিয়াদার আবেদের উদাহরণ। তা আমরা যদি দুনিয়াদার আবেদের মতো যদি কাজ করি, কোশ্চিন কালেও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। তাই আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য শরীয়তের সীমা রেখার মধ্যে যখন আমরা কাজ করব, আল্লাহ পাক কবুল করবেন। শরীয়তের সীমা রেখায় কাজ করার নাম হলো ইলমে শরিয়ত। আর আল্লাহ পাককে সন্তুষ্ট করার লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে আমরা যখন কাজ করব, এটার নাম তরিকত আর এটার নাম মারফত, এটার নাম মারেফাত। কিন্তু মারেফাতকে নিয়ে যাইতে যাইতে কোথায় গেছে জানেন? কই যে আমরা মসজিদে নামাজ পড়ি না এই কারণে যে মানুষ দেখবে আমি নামাজ পড়ছি, এখানে রিয়া চলে আসবে, ওই ইবাদত আল্লাহ পাক কবুল করবে না।
তাই আমরা নামাজ পড়ি কিন্তু ঘরে বসে পড়ি, এই জন্য আমরা মসজিদে যাই না। মারফতের অর্থ করেছে এরকম, তরিকতের অর্থ করেছে এরকম, আর কতগুলো সিদ আর গাঁজা কলকিতে নিয়ে গিয়ে বসে, নামাজ পড়ে না, জিকির করে, কলকিতে টান দেয়, তো চোখের শস্যার ফুলের মতন দেখে, এগুলো সব আল্লাহ পাকের নূর, নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম কতগুলো ভণ্ডের দল, ওরাও কিন্তু নিজকে মনে করে যে আমরা মুসলিম, আমরা মুসলমান, কিন্তু কুফরি করে, কিন্তু শিরকি করে। চিন্তা করে দেখুন, আমাদের দেশ সমাজের কত কত ছেলে পিলে, কত কত মানুষ এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে এইরকম কাজ করছে আছে। রহনপুরে এরকম দু চার ঘর, বুঝতে পারলেন, দু চার গন্ডা লোক বাস করে, যাদেরকে আমি চিনি, নামও জানি। আমি তো কাউরি ব্যক্তি বিশেষের কোনো দুর্নাম করতেছি না, কিন্তু দিনদার আবেদ কেমনে হওয়া যায় আর দুনিয়াদার আবেদ কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। এ হলো মারফত আর তরিকত মানার নামে ইসলাম মানা, কথাটা বোঝেন? এমনি ভাবে আমাদের বাংলাদেশে ইসলাম মানার নামে একামতে দিনের কন্ট্রাক্টারই নিয়েছে। কিসের একামতে দিন? মানে দিন প্রতিষ্ঠা করবে। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুস সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, আর তোমরা এর মধ্যে পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাফসীরের যতগুলো কিতাব আছে, এখানে দিন শব্দের অর্থ সঠিক মতবাদ। কি সঠিক মতবাদ? সঠিক বিশ্বাস। মালিক ইয়াউমিদ্দিন মানে কর্মফল দিবসের যিনি মালিক, মানে কিয়ামতের দিবস। তো এখানে দিন শব্দের অর্থ কর্মফল। কেমনে এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো নীতি আছে, নিয়ম নীতি আছে, এইগুলোকে বলা হয় সুন্নাতুল্লাহ, মানে আল্লাহ পাকের নিয়ম নীতি, যেগুলো আমরা ভাষায় ব্যবহার করি কায়দিয়া কুল্লিয়া, সামষ্টিক নীতিমালা। আল্লাহ পাকের কতগুলো সামষ্টিক নীতিমালা আছে, এই নীতিমালাকে জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। সেগুলো কি কি? আল্লাহ পাক কোনদিন মেয়ে মানুষের আগে নবী করেন না। নবী যদি করেন পুরুষ মানুষকে করবেন, এটা আল্লাহ পাকের নীতিমালা। সুতরাং কোন যুগে কোন মহিলা মানুষ নবী নয়। কেউ যদি এরকম মহিলা মানুষ নবী দাবি করে, ভণ্ড নবী হওয়ার জন্য একটাই যথেষ্ট, এটা যে মেয়ে মানুষ। আর আল্লাহ পাকের নীতিমালায় মেয়ে মানুষ নবী রাসূল হইতে পারে না, এটা যেমন 100% সঠিক, 100% নীতিমালা হলো কোন নবী রাসূলগণ ভুল করেন না, তারা মাসুম, তারা নিষ্পাপ। এটা আল্লাহ পাকের নীতিমালা, খুব ভালো করে বুঝবেন। কেমনে? এটা আমি বললে তো হবে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু ফাতাম্মাহু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, তিনি পরীক্ষায় পাশ করলেন। তারপরে আল্লাহ পাক বললেন যে ইন্নী জাইলুকা ফিন নাসে ইমামা, হে ইব্রাহিম
আমি তোমাকে মানব জাতির ইমাম করব। আর শরীয়তে ইমাম দুই প্রকার, একটা হলো রাসূলদের মধ্যে ইমাম, একটা হলো রাসূলদের ইমাম, আর একটা হলো মানুষের মধ্যে থেকে ইমাম। তা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে ইমাম করবেন, তো তিনি কি মানুষের মধ্যে থেকে ইমাম হবেন না রাসূলদের মধ্যে থেকে ইমাম হবেন? কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী এবং রাসূলদের মধ্যে থেকে ইমাম হবেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষের ইমাম করব, অর্থাৎ নবী করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, অমিন যুররিয়াতি, কইছে আল্লাহ পাক শুধু আমাকেই যে ইমাম করবেন, নবী করবেন তা নয়, আমার বংশধরদের মধ্য থেকেও মেহেরবানি করে আপনি নবী করুন। এই আবেদনটা রাখলেন। তখন আল্লাহ পাক বললেন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, হে ইব্রাহিম তুমি জেনে রাখো, আমার সার্বজনীন নীতিমালা, আমার যেটা সামষ্টিক নীতিমালা, আমি কোনো পাপীকে নবী করব না। লা ইয়ানালু আহাদিজ জালিমিন, কোন নবী রাসূল পাপী হবেন না। আর যদি কেউ পাপী হন, তিনি নবী রাসূল হতে পারবেন না। খুব ভালো করে বুঝবেন, এই আয়াত থেকে প্রমাণ হলো নবী রাসূলগণ কোনদিন পাপ করেন না। এটা আল্লাহ পাকের নীতিমালা, আল্লাহ পাকের নীতিমালা। তাই খ্রিস্টানদের একটা নীতিমালা আমাদের জানা উচিত। খ্রিস্টান ধর্মের নীতিমালা হলো কোন নবী রাসূল নিষ্পাপ নয়। কেন? আদি পিতা যিনি প্রথম নবী এবং রাসূল হযরতে আদম আলাইহিস সালাম, তিনি তো নিষিদ্ধ গাছের ফল খেয়ে পাপ করে ফেলেছেন। ফলে তার বংশধর যত আছে কিয়ামত পর্যন্ত সব পাপী। কি বলেন? সব পাপী। এই নীতিমালা খ্রিস্টানদের। তাই তারা বলে যে নবী রাসূল এমনকি পৃথিবীর সমস্ত মানুষ পাপী, কারণ আমার আদি পিতাই তো পাপ করেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে। তাই একমাত্র নিষ্পাপ নবী এবং রাসূল আল্লাহ পাক পৃথিবীতে আগমন করার জন্য আল্লাহ পাকই হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক হলেন পিতা, আর ঈসা আলাইহিস সালাম হলো পুত্র, আর মরিয়ম হলো তার স্ত্রী। এই জন্য কোন মানুষের নসলে নবীকে না পাঠিয়ে আল্লাহ পাকের ঔরসজাত পুত্র হলো ঈসা। তাই একমাত্র নিষ্পাপ নবী ঈসা, নিষ্পাপ রাসূল ঈসা। এইটা খ্রিস্টান ধর্মের মতবাদ, ভালো করে বুঝতে হবে। আজকে অনেক মাওলানা, শুধু নয়, বাংলাদেশে যারা একামতে দ্বীনের কন্ট্রাক্টরি নিয়েছেন, তারা বলেন যে নবী রাসূলগণ নিষ্পাপ নয়। এটা কার আকীদা? এটা খ্রিস্টানদের আকীদা। তাই একটা তাফসীর আছে, ওই তাফসীরে লেখা আছে, আস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। আস্তাগফিরুহু মানে ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল। এটার ব্যাখ্যায় লিখেছেন, হে রাসূল, আপনি আপনার নবুয়তের 23 বছরের জীবনে যা কিছু ত্রুটি বিচ্যুতি করেছেন,
এই জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা পূর্বক আত্মতৃপ্তি লাভ করিতে হইবে। কত বড় মুফাসসির যারা বাংলাদেশে কামাতে দিনের দাওয়াত দেন, তাদের তাফসীরে লেখা আছে। শুধু তাই না, উনাদের সর্ববৃহৎ সর্বগণমান্য যে তাফসীর, এই তাফসীর শুরু করতে গিয়ে বলতেছেন যে মুতাকাদ্দিমিন কোন মুফাসসির এবং পরবর্তী কোন মুফাসসির, পূর্ববর্তী মুফাসসির এবং পরবর্তী মুফাসসিরদের কোনো কথাকে গণ্য না করে স্বাধীনভাবে কোরআনের তাফসীর করা হয়েছে। সমস্ত মুফাসসিরগণ একমত, কোরআন মজিদের তাফসীর এক আয়াতের তাফসীর আর এক আয়াত। কোরআন মজিদের তাফসীর, কোরআনের তাফসীর হলো হাদিস, কোরআন মজিদের তাফসীর হলো সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা, কোরআন মজিদের তাফসীর তাবিঈনে কেরামদের ব্যাখ্যা, পর্যায়ক্রমে নেমে আসবে। তাই তাফসীর কোরআন বিল কোরআন, তাফসীর কোরআন বিল হাদিস, তাফসীর কোরআন বিল আসার, তাফসীর কোরআন বিল কাউলি সাহাবা, এইভাবে পর্যায়ক্রমে নেমে আসবেন। কিন্তু তাদের একামতের দিনের যে তাফসীর শুরুতেই লেখা আছে, এই তাফসীর পূর্ববর্তী এবং পরবর্তী কাউরি তাফসীরের দিকে না তাকায়া স্বাধীনভাবে আমার মতামত দ্বারা তাফসীর করা হয়েছে। তাদের মতে নবী রাসূলগণ নিষ্পাপ নয়, কোন আকীদায় আছে? তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন ঘটনায় যদি নবী রাসূলদের শানে কোথাও যদি কোনো অপরাধের কথা উল্লেখ থাকে, ওটাকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন তারা কোনো গুনাহ বা অপরাধী করেননি। হযরত আদম আলাইহিস সালাম তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। আমরা যাকে নেকি এবং পাপ বলে থাকি, এই নেকি এবং বদি, পাপ আর পুণ্য, এটা দুনিয়ার জমিনের হিসাব। বেহেশতি কোনো মানুষের পাপও নাই পুণ্যও নাই। হযরত আদম আলাইহিস সালাম যে ফল খেয়েছেন, তিনি কোনো ভুল করেননি, অসম্ভব, তিনি ভুল করেননি। আর একটি কথা, কোন মানুষ যদি ভুলে গিয়ে কোনো কাজ করেন, তাহলে এই অপরাধের সম্পর্ক তার দিকে দেওয়া যায় না। রোজা অবস্থায় কেউ যদি পেট ভর্তি করে খেয়ে ফেলেন, ওই রোজা নষ্ট হয় না, কারণ ভুলে গিয়ে আপনি খেয়েছেন। তা আপনি ভুলে রোজার দিনে যদি পেট ভর্তি করে খেয়ে আপনার রোজা যদি বাতিল না হয়, আপনি যদি অপরাধী না হন, আল্লাহ পাকের নবী এবং রাসূল তিনি জান্নাতি জীবনে এই ফল খেয়ে তিনি কোনো গুনাহ করেননি, তিনি কোনো ত্রুটি করেননি, তিনি কোনো অপরাধ করেননি। আল্লাহ পাকের সার্বজনীন নীতি এবং নিয়ম যে কোনো নবী রাসূল ভুল করেন না, তারা পাপী নন, তারা নিষ্পাপ। এই জন্য যারা ইসলামী স্টাডিজ, যারা আরবি বিভাগ নিয়ে লেখাপড়া করেন, যারা আলিয়া মাদ্রাসাতেও পড়েন, ইসলামিয়া মাদ্রাসাতেও পড়েন, আকায়েদের যতগুলো কিতাব আছে, সবচাইতে একটা ছোট কিতাব ফাজিল ডিগ্রিতে পড়া হয়, যার নাম হলো শরহ আকায়েদে নাসাফি। এই শরহ আকায়েদে নাসাফির মধ্যে দেওয়া আছে ইসমাতুল আম্বিয়া, আল আম্বিয়া ও কুল্লুহুম মাসুমুনা আনিল কাবায়েরে ওয়া সাগায়েরে ওয়া আন জামিইল কুবাহাত।
পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন তারা কোনো ভুল করেননি, ছোট্ট গুনাহও করেননি, বড় গুনাহও করেননি, এমনকি তারা কোনো অসৌজন্য আচরণও তারা করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবাদের মাঝে যাবেন, তো নিজেকে ঠিকঠাক করার পরে গামলা ভর্তি পানি নিয়ে একটু দেখছেন যে আমার পাগড়ি রুমাল সবকিছু ঠিকঠাক হলো কি না। তারপরে তিনি রওনা দিবেন। তুমুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, আপনি এরকম করেন? কইছে কি করি? কইছে পরিপাটি পোজ পাঁচ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা, পোজ পাঁচ আর পরিপাট্য এটা নবী রাসূলদের শান নয়। নবী রাসূলগণ অসৌজন্য আচরণ থেকে মুক্ত, তাই আমি সৌজন্যমূলক আচরণের জন্য আমার চেহারাটাকে দেখে নিচ্ছি। কোনো মানুষ যদি আমাকে দেখে তার রুচি বোধে সামান্যতম একটু কুচিন্তা জাগ্রত হয়, বেঈমান হয়ে যাবে। তাই আল্লাহ পাক জামিল, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, তিনি যেমন সুন্দর তেমন তিনি সুন্দরকে পছন্দ করেন। তাই প্রত্যেকটি নবী রাসূল নিষ্পাপ। আর একামতের দিন যারা ঠিকাদারি নিয়েছে, কর্মী সম্মেলন হয়, এই কর্মী সম্মেলনে নবী রাসূলগণ নিষ্পাপ নয় এই দীক্ষা দেওয়া হয়। রীতিমতো ভাবে বই পুস্তক আছে, এবং যারা সাহাবায়ে কেরাম তারা সমালোচনার ঊর্ধ্বে নয়, অর্থাৎ সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে, এটা হলো তাদের আকীদা। কেমনে? সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের ব্যাপারে আকীদা হলো, যারা একামতে দিনের প্রবক্তা, যে তোমরা সঠিক আকীদা পোষণ করো, এই দিন কায়েমের নামে সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে, তারা সমালোচনার ঊর্ধ্বে নয়, এ কথা বলে থাকেন। কেমনে বলেন? কেমনে বলেন যে একদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেকদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করেননি? জঙ্গে জামান, জঙ্গে সিফিন কি অনুষ্ঠিত হয়নি? হয়েছে। কিন্তু দেখুন, যুগে যুগে মুনাফিকগণ এই মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করে চলে আসছে। ইয়ামান দেশের অধিবাসী আব্দুল্লাহ বিন সাবা, এক কুখ্যাত মুনাফিক, নিজের দেশ থেকে আল্লাহ রাসূলের কাছে এসে ঈমান কবুল করেছিল শুধু মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য। চতুর্দিকে খবর হয়ে গেল, মক্কা, মদিনা, বসরা, কুফা, সিরিয়া, কোনো জায়গায় নিজের মতবাদ চালু করতে পারলো না। শেষ পর্যন্ত মিশরে গিয়ে সমস্ত মানুষজনকে বলতেছে যে শুনো, আল্লাহ রাসূলের পরে আবু বকর যে খলিফা হলো, এটা কি রাসূলের কোনো রক্ত সম্পর্কের আত্মীয়? কইছে না। কইছে হযরত উমর যে খলিফা হলো, এটা কি রাসূলের আত্মীয়, রক্ত সম্পর্ক? কইছে না। কইছে তারা দুইজন রাসূলের শ্বশুর হয়, কিন্তু রক্ত সম্পর্কের আত্মীয় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হলো, তিনি কি রক্ত সম্পর্কের আত্মীয়? কইছে না। তবে তিনি জামাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আপন চাচতো ভাই। আল্লাহ রাসূলের পিতা হলো আব্দুল্লাহ, আর আলীর
পিতার নাম হলো আবু তালিব, এর আপন ভাই। সুতরাং হযরত আলী এটা রক্তের আত্মীয়। ফলে আল্লাহ রাসূলের পরে রক্তের আত্মীয় হযরত আলীকে খলিফা না করে এই তিন সাহাবী যে খলিফা হলো, তিনটাই জানেন, তিনটাই জানেন, গিয়ার নিয়ে নিল। কিন্তু ইসলামে খলিফার পরে খলিফা হওয়ার জন্য রক্তের সম্পর্ক থাকতে হবে, এটা কোরআন এবং হাদিসের কথা নয়, কথা নয়। তাই এইভাবে উভয় পক্ষের যখন যুদ্ধ আরম্ভ হতে যাবে, এক পর্যায়ে দুইজনের মধ্যে সমঝোতা হয়ে গেল, প্রত্যেকেই নিজ নিজ চলে যাচ্ছেন। কিন্তু ওই যে মুনাফিক, এরা রাতের অন্ধকারে আলীর দলে দিল তীর নিক্ষেপ কইরা, আর দিল মুয়াবিয়ার দলে তীর নিক্ষেপ কইরা। এরা চিন্তা করলো, কিরে আপোসের বেলা কোরআন আর হাদিস, আর আমাদের ওপরে এরকম না কয়ে আক্রমণ। ওরাও বললো যে কোরআন হাদিস অনুযায়ী আপোস হলো, আর তীর নিক্ষেপ, লাগলো যুদ্ধ। আপোস তো হয়েই গেছিল, কিন্তু এই মুনাফিকেরা যুগে যুগে মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করাইয়া লাগিয়ে রেখেছে। তাই যারা হযরত আবু বকর, যারা হযরত ওমর, যারা হযরত ওসমানকে খলিফা নিযুক্ত করেছে জালিম, যারা নিযুক্ত করেছে তারাও জালিম, যারা নিযুক্ত হয়েছে তারাও জালিম। শুরু হলো সাহাবীদের সমালোচনা। তাই একামতের দিন যারা ঠিকাদারি নিয়েছেন বাংলাদেশের জমিনে, তারা স্পষ্টভাবে ঘোষণা করেন সাহাবীগণ সমালোচনার ঊর্ধ্বে নয়। অথচ আল্লাহ পাক কি বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তাদের উপরে খুশি, তারাও আল্লাহ পাকের উপরে খুশি। সুতরাং নবী রাসূলগণ যে নিষ্পাপ, সাহাবায়ে কেরাম তারা যে ক্ষমাপ্রাপ্ত মাগফুর, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে এরা যে সমালোচনার ঊর্ধ্বে, আগামী দিনে এই বাংলাদেশের মুসলিম কত দল উপদলে বিভক্ত থেকে আমরা আমাদের আকীদাকে নষ্ট করছি, এগুলো ফিরিস্তি দেওয়া হবে।